আপনি যদি ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন কোর্স কিংবা আপনার পড়াশোনার জন্য ভালোভাবে ম্যানেজমেন্ট শিখতে চান, কীভাবে পরিপূর্ণ একটা কাজ বা আপনার যে মনোযোগটা ম্যানেজ করবেন কোথাও বা কোনো একটা জায়গায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে কাজগুলো করবেন, তার জন্য এই ভিডিওটা। তো এটা হচ্ছে আপনার মোবাইল ফোন এবং হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ, এইটা আপনি ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমরা সবথেকে যে জনপ্রিয় সফটওয়্যারগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে নোশন। আপনি নোশন ব্যবহার করতে পারেন। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর দেন আমরা এখানে সার্চ করব নোশন। এই টুলটা কি করবে? এই টুলটা আমাদেরকে অনেক গুণ যে কোনো কাজ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য হেল্প করবে। তো এখানে আমরা এটায় যাওয়ার পর একটা নোটপ্যাড বা এটা আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিব। সিস্টেম এটার ভিতরে যাওয়া, তারপর এখানে সাইন আপ নামে একটা অপশন থাকে, এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। ওকে, সো এটা অল্টারনেটিভ যেমন আরও আছে, যেটার নাম হচ্ছে স্লাইড। তো আপনি এটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই ডেস্কটপ এবং মোবাইল দুইটাই আপনি জাস্ট লগ ইন করে রাখবেন এবং এই অ্যাপটার মাধ্যমেও কিন্তু আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। ওকে, সো দেখেন এটা আপনার কাজ হচ্ছে যে এটার ভিতরে যাওয়া। ধরেন আমরা গুগল থেকে যদি এভাবে সার্চ করে যাই, এখানে সার্চ করলাম এভাবে। আফটার সার্চ করার পর দেন আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে বা এটার ভিতরে যেতে হবে। যাওয়ার পর যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এখানে লেখাই আছে স্টার্ট ফর ফ্রি। তো এই জায়গায় ক্লিক করে কিন্তু আমরা খুব সহজেই একটি অ্যাকাউন্ট ফ্রিতে তৈরি করতে পারবো। তো আমাদের কিন্তু কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। তো এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, যার জন্য হয়তো আপনার একটা জিমেল লাগবে এবং যা যা স্টেপগুলো বলবে এগুলো একটা করে কভার করে দিবেন। এখন আপনি মোবাইল ফোনেও এই যে অ্যাপ স্লাইডের যে অ্যাপটা, এটা ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড করার পর যাতে করে আপনি ওই অ্যাপ থেকে বা মোবাইল ফোন থেকে আপনি এটা ম্যানেজ করতে পারেন। ওকে, সো আমার যেহেতু অলরেডি এটা একটা অ্যাকাউন্ট করা আছে, সো অ্যাকাউন্টের ভিতরে আমি গেলাম। আপনার অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পর এখন কিন্তু এইটা ব্যবহার করে আমাদের যে প্ল্যানিং বা আমাদের যা কিছু দরকার সব কিছু এখানে তৈরি করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জাস্ট ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে লেফট সাইড, যেটার থেকে আমরা এভাবে এটাকে লেফট রাইট নিতে পারবো। তো এখন আমরা এখানে একটা প্ল্যানিং তৈরি করতে চাই বা আমাদের প্রতিদিনের কাজ অথবা ফ্রিল্যান্সিং কিংবা পড়াশোনা কিংবা আপনি একটা মোবাইল ফোন ধরেন কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল, ইউটিউব কিংবা ফেসবুক এগুলো দেখতে থাকেন, কিন্তু আপনার সময়টা কীভাবে যায় আপনি নিজেও জানেন না। তো এক্স্যাক্টলি ওই জিনিসটাই আপডেট করার জন্য, একটা সময় নির্দিষ্ট করে রাখার জন্য এই প্ল্যানিংটা বা এই শিটটা আমাদের কাজে লাগবে, বা এই নোটটা যেটা আপনি বলেন না কেন। তো এইটার জন্য আমরা যেটা করব, এখানে লেখা আছে চ্যানেল। চ্যানেল মানে আপনি যে বিষয়ের উপরে একটা নোট তৈরি করবেন, ওই বিষয়টাকেই বলা হয় এখানে চ্যানেল। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম। আফটার ক্লিক করার পর এখন এখানে একটা নাম দিব। তো ধরে নিচ্ছি আমাদের এটা একটা ডেইলি লাইফ, ডেইলি ওয়ার্ক টু ডু লিস্ট। তো এইভাবে আমরা একটা নাম দিলাম। আফটার নাম দেওয়ার পর এখন এটা আপনি চাইলে প্রাইভেট রাখতে পারেন বা ওপেন রাখতে পারেন। তো আমি এটা ওপেনই রাখলাম। তারপর ক্রিয়েট অপশানে একটা ক্লিক করব। এইবার যদি আপনি চান কাউকে এটা শেয়ার করতে, তাহলে এখানে ইমেলটা দিবেন। আপনার ইমেল বসানোর পর আপনি চাইলে তাকে ইনভাইট পাঠাতে পারবেন অ্যাডমিন হিসাবে, অথবা রাইটার হিসাবে, অথবা রিডার হিসাবে, আপনি যেই অপশনটা দিতে চান। এরপর ডানে ক্লিক করবেন। তো আমরা নিজেদেরকে এখানে রাখতে চাই। তারপরে এটাকে ক্রস ক্লিক করলাম, তারপরে এটা লেফট সাইডে চলে যাবে। এখন আপনি চাইলে এখানে টেমপ্লেট আছে অনেক, এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু ক্লিক করলে আমরা অনেক ধরনের টেমপ্লেট পাবো, যেমন জেনারেল আছে, মার্কেটিং আছে, তারপরে আপনার ম্যানেজমেন্ট আছে। সব ধরনের টেমপ্লেটই কিন্তু এখানে আছে, যেগুলো আপনি ব্যবহার করে আপনার প্রোডাক্টিভিটির যে প্ল্যানটা এখান থেকে তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা এটা ব্যবহার করতে চাচ্ছি না, এটাকে আমরা ক্রসে ক্লিক করে দিলাম, বা এই জিনিসটা আমরা চাচ্ছি না। আমরা এখানে একদম ব্ল্যাঙ্কভাবেই শুরু করব। সো এখানে আমরা একটা ক্লিক করলাম এবং একদম নতুনভাবে এখানে শুরু করতে চাই। ওকে, সো এখানে আমরা ক্লিক করলাম। আফটার ক্লিক করার পর এখন আপনি এখানে চাইলে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। আমরা ধরে নিচ্ছি একটা ইমেজ ব্যবহার করব সুন্দর দেখানোর জন্য। তো আমরা এখানে লিখলাম তো দেখেন আমরা এখানে সার্চ করলাম। আফটার সার্চ করার পর অনেক কিন্তু এখানে ইমেজ দেখতে পাচ্ছি, যে ধরনের ইমেজ আমরা খুব সহজেই এখানে নিয়ে আসতে পারি। তো সাপোজ আমার কাছে এই ইমেজটা মনে হচ্ছে পারফেক্ট, এটাকে কপি করব। আফটার কপি করার পর এই ইমেজটাকে আমরা এখানে অ্যাড করে দিব। এখানে যদি আমরা পেস্ট করি, এই যে দেখেন খুব সহজে কন্ট্রোল ভি যদি আপনি প্রেস করেন, তাহলে দেখবেন ইমেজটা এখানে চলে আসবে, একদম ইজি। ওকে, সো ইমেজটা কী করবে, আমাদের এই প্রোডাক্টিভিটি বা কাজ সম্পর্কে একটা ধারণা দিবে। আমাদের যতটুকু মনোযোগ দেওয়া দরকার এইটা করবে আর কি। মনোযোগ বাড়ানোর জন্য ইমেজটা ফলদায়ক হবে। এবার আমরা এখানে নিচে আসব। নিচে আসার পর এখন আমরা ধরে নিচ্ছি আমাদের এই পুরো বিষয়টা কী নিয়ে, এটা একটা ওভারভিউ লিখতে চাই। তো আমি এখানে লিখলাম ওভারভিউ।
আফটার ওভারভিউ লেখার পর এখন এটা হচ্ছে দেখেন এখানে সেমিকোলন দিলাম, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব। তো এইটাকে আমরা আসলে হেডলাইন হিসেবে রাখতে চাই নাকি হচ্ছে হেডলাইন 2 অন এই ধরনের। তো আমরা হচ্ছে চাচ্ছি এটাকে 2 হিসাবে রাখতে, তাহলে দেখেন এটা 2 হিসাবে হেডলাইন হয়ে যাবে। এখন আমি এইটা সম্পর্কে একটা বর্ণনা দিতে চাই যেটা হেডলাইন থাকবে না। এখানে আমি একটা ইন্টারে প্রেস করলাম। আফটার ইন্টারে প্রেস করার পর এখন এখানে এআইয়ের আমরা একটা সাহায্য নিব। এখানে একটা ওভারভিউ আমরা লিখতে চাই। তো এখানে কিবোর্ডের একটা দেখবেন আপনাদের যেটাকে বলে প্রশ্নবোধকের পাশে এই জিনিসটা ব্যবহার করে আপনি কিন্তু এখানের মাধ্যমে বা এটা একটা ডক বা সংক্ষেপে কিছু লিখতে পারেন। তো আমরা এখানে ক্লিক করলাম। আফটার এখানে ক্লিক করার পর দেখেন একটা ওভারভিউ আসছে। তো আমরা এখানে যদি এভাবে লিখতাম, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন যদি লিখি যে ওভারভিউ অ্যাবাউট প্ল্যান, সো দেখেন খুব সহজেই আমরা এটা যখন টাইপ করছি, এখন যদি আমরা ওই স্ল্যাশটা দিই, তারপরে আমরা এই যে এখানে ক্লিক করি, দেখবেন যে এইটা সম্পর্কে একটা সুন্দর প্ল্যান বা একটা শর্টকাট একটা এআই লিখে দিবে। ওকে, সো এইটা হচ্ছে এইভাবে লেখার পর এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা প্ল্যান তৈরি করার জন্য আমাদের কাজ শিখব। যে আপনি সবেমাত্র নতুন ফ্রিল্যান্সার, কোথাও ভর্তি হয়েছেন অথবা নিজে ইন্টারনেট থেকে শিখেছেন। ভাই আমি কিন্তু ইন্টারনেট থেকেই শিখছি আর কি। তো সেক্ষেত্রে কীভাবে আপনি এখানে প্ল্যানটা রাখবেন। তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে একটা লাইন নিলাম। এখন আমরা এখানে 2 নিতে চাই। তো 2 দেওয়ার পর হচ্ছে হেডলাইন 2। এরপর আমরা লিখলাম প্রথম কাজ আমাদের হচ্ছে নিশ রিসার্চ করতে হবে। তো নিশ রিসার্চ হচ্ছে সব থেকে বলতে পারেন যে সবাই ঝামেলায় পড়ে এবং এটাকে খুবই ইজি মনে করে। আসলে নিশ রিসার্চ অত ইজি না। নিশ যত বেটার, কাজ পাওয়ার সম্ভাবনা তত বেটার। নিশ ভুল মানে আপনার ফিউচারের যে ফ্রিল্যান্সিং বা আপনার নিজের কাজ, এগুলো সবই ভুল হবে। ধরেন আপনাদের সহজভাবে যদি আমি বুঝাই যে আপনারা ধরেন মার্কেটিংয়ে পড়াশোনা করেন, কিন্তু ইন ফিউচারে মার্কেটিংয়ের জবের স্যালারি খুব একটা ভালো না এবং জবের অপরচুনিটি ওইভাবে নাই, তখন এটা কি আপনার জন্য ফলদায়ক হবে? অবশ্যই না। এখন দেখেন যে আপনি ডক্টর হয়েছেন, তো ডক্টরের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তো হোমিওপ্যাথি ডক্টর যেটা, তো এইটা কিন্তু রাইট নাও কিন্তু অনেক কম ডিমান্ড। এখন যদি আপনি এই সেক্টরে যান তাহলে কিন্তু একটা কম ডিমান্ড, তো আপনার আয় রোজগার তো ওই অনুযায়ী হবে। সেইভাবে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে এবং যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। যেমন একজন ডক্টর সে কিন্তু সব বিষয়ে কিন্তু গবেষক হতে পারে না বা সব বিষয় দেখতে পারে না। সেমভাবে নাক কান গলার যেমন আলাদা ডক্টর আছে, সেমভাবে দেখবেন আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা ডক্টর হয়। তো আমরা সব বিষয় যদি শিখতে চাই তখনই আমরা ফেল করি। এর জন্য বলছি যে নিশটাকে একটা বিষয় রাখতে হবে, তখন আপনি সফল হবেন। তো ভিডিওটি আপনার লম্বা হলেও একটু দেখবেন, কষ্ট করে দেখবেন, আপনাদের এই প্ল্যানিংটা অনেক বেশি কাজে লাগবে। ওকে, সো আমরা এখানে নিশ রাখলাম। তো নিশ হচ্ছে কি, আমরা এটা রিসার্চ করে দেন হচ্ছে এটা বের করব। তো সাপোজ আমরা হচ্ছে আমাদের নিশ এখানে লিখলাম যে ভিডিও এডিটিং রিলেটেড কোনো কিছু এখানে। তো ভিডিও এডিটিং ওভারভিউ। ওকে, সো এইটুকু লেখার পর আমরা এটা সম্পর্কে একটা এআই নিতে চাই, এআই সাহায্য নিতে চাই। সিলেক্ট, দেন হচ্ছে স্ল্যাশ, এখানে এটাকে একটু স্পেস দিয়ে দেন আমরা স্ল্যাশ দিয়ে তারপর এটাকে অল্প করে এটা সম্পর্কে একটা লিখতে চাই। এই যে দেখেন আমাদের কিন্তু এটা বর্ণনা দিয়ে দিছে। ওকে, সো বর্ণনা দেওয়ার পর এটাকে আমরা এই বরাবরই রাখতে চাই বা এইটাকেই আমরা এখানে অ্যাড করতে চাই। ফার্স্টে বানানটা আমরা ঠিক করে নিই, সিলেক্ট, রাইট ক্লিক, এটার বানানটা এইভাবে ঠিক করলাম। ওকে, সো এইটুকুকে কাট করলাম। আফটার কাট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করা যায়। দেন হচ্ছে এটাকে আমরা এইটার ভিতরে অ্যাড করতে চাই। সো আপনি খুব সহজেই কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন, এই যে এখানে ক্লিক করলে অ্যাড করা যায়। ওকে, সো যাই হোক আমরা এটাকে এখানে রাখলাম ডিফল্ট, যে আমাদের এটা ভিডিও এডিটিং সম্পর্কে এটা ওভারভিউ, যেটা আমরা নিশ হচ্ছে ওভারভিউ আমরা ধরলাম বা আমরা এই বিষয়ে কাজ করব। এখন আপনার কাজ কি, যে নিশটাকে আরও ভালোভাবে পয়েন্ট আউট করতে হবে। এরপরে হচ্ছে আমাদের স্কিল শিখতে হবে। স্কিল, তো স্কিল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যে কাজটা শিখতেছেন, যেটা আপনি শিখতেছেন ওইটার ধাপে বা এইটার কী কী লাইভ প্রজেক্ট আপনি শিখবেন, ওইটাকেই বলা হয় স্কিল। তো আমরা স্কিলস হচ্ছে কী কী শিখব। সাপোজ আমি ফ্রিল্যান্সিংয়ের উদাহরণ দিচ্ছি, আপনি অন্য অন্য উদাহরণে যেতে পারেন। তো আমরা এখানে একটা পয়েন্ট আউট, এইগুলাকে হচ্ছে যেটাকে বলা হয় বুলেট পয়েন্ট, আপনি চাইলে বুলেট পয়েন্ট নিতে পারেন, অথবা এখানে কিন্তু একটা আছে চেক মার্ক, যেটা চেক মার্ক নিতে পারেন। এছাড়া আছে কিন্তু টেবিল এবং আরও অনেকগুলো অপশন আছে। চাইলে একটার ভিতরে আরও নতুন ডকুমেন্টও নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা চেক মার্ক নিলাম। চেক মার্ক নেওয়ার পর এখন আমরা যে কি শিখতে হবে আমাদের স্কিলে, ফার্স্ট হচ্ছে যে কোনো কিছু শুরু করার সময় ওইটা থিওরি সম্পর্কে জানতে হয়। ওকে, তো এরপরে ধরেন আমরা ভিডিও এডিটিং হোক বা যে কোনো বিষয় হোক, ওইটার ভিতরে অন্তত 4-5টা প্রজেক্ট সম্পর্কে আমাদের ধারণা নিতে হয়। তো সাপোজ আমরা হচ্ছে স্টোরি টেলিং ভিডিও কীভাবে এডিট করতে হয়,
স্টোরি টেলিং ভিডিও সম্পর্কে আমরা ধরেন শিখব। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে ধরেন মুভি এক্সপ্লেন, কীভাবে ভিডিও এডিট করতে হয়, মুভি এক্সপ্লেন। ওকে, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোর জন্য যে অ্যাডস মানে বিজ্ঞাপন, যেটা অ্যাডস ভিডিও, প্রোডাক্ট অথবা অ্যাডসের যে ভিডিও, এটা কীভাবে এডিট করতে হয়, অ্যাডস ভিডিও অথবা হচ্ছে প্রোডাক্ট প্রমোশন ভিডিও এডিট। তো এইটা সবার জন্যে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সবার জন্যে, জাস্ট এইগুলো চেঞ্জ হবে। তো ধরেন আমরা থিওরি, তারপর হচ্ছে এইভাবে লাইভ কয়েকটা প্রজেক্ট, যেমন হচ্ছে স্টোরি টেলিং, মুভি এক্সপ্লেন, তারপরে হচ্ছে অ্যাডস এবং পডকাস্ট ভিডিও কীভাবে এডিট করতে, এগুলো সম্পর্কে আপনাকে ভিডিও এডিটিংয়ে জানতে হবে। ওকে, সো যদি কোথাও মিস্টেক থাকে দেখেন খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। তো এইরকম আমরা এই জিনিসগুলো, আমি শুধুমাত্র এগুলো জানলে হবে না, যে আমাদের যেগুলো হচ্ছে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল এগুলো জানতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কিছু টুলস লাগবে। তো এখানে আমরা একটা পয়েন্ট নিলাম এভাবে, যে কিছু টুলস আমরা শিখব। তো কী কী টুলস ধরলাম হচ্ছে এটার ভিতরে আমাদের টুলস যেমন অ্যাডোবি প্রিমিয়াম প্রো, অ্যাডোবির যে সফটওয়্যার এটা জানবো প্রিমিয়াম প্রো। তারপরে কি, তো প্রিমিয়াম প্রোর পাশাপাশি আপনি এখন বর্তমান যুগে কিন্তু অলওয়েজ আপডেট হইতে হবে। কিছু কিছু সময় প্রিমিয়াম প্রো, কিছু কিছু সময় আপনার এডিটিং ফাস্ট করার জন্য ক্যাপকাট। তো এমন না যে আপনি ক্যাপকাটে প্রফেশনাল এডিটিং করবেন অথবা প্রিমিয়াম প্রোতে শুধু এডিটিং করবেন, কারণ সময়ের সাথে সাথে দুইটার কম্বাইন করতে হবে। তো ধরেন কিছু কিছু কাজ আমি প্রিমিয়াম প্রোতে করব, কিছু কিছু কাজ আমি ক্যাপকাটে করব, যাতে আমার দ্রুত কাজটা হয়, যত দ্রুত কাজটা করা যায়। এরপরে ধরেন কিছু কিছু কাজ আমি হচ্ছে ফিল্মোরাতে করবো। তো এমন না যে একটা বিষয় আপনি করবেন। একজন ভিডিও এডিটর সবগুলো অবশ্যই দক্ষ হতে হয় আস্তে আস্তে। এগুলো একটা সফটওয়্যার পারলে মোটামুটি বাকি সবগুলি অটো হয়ে যায় আস্তে আস্তে কাজ করতে করতে। ওকে, তো দেখেন আমরা যে প্ল্যানিংটা করছি এটা এখনও কিন্তু ডেইলি লাইফের প্ল্যানিং আমরা করিনি, কিন্তু আমাদের একটা ক্যারিয়ার প্ল্যানিং এখানে রেডি করছি। আমি জাস্ট এইটা দিয়ে আপনাদের একটা ম্যানেজমেন্ট দেখাবো, যাতে করে আপনারা নিজেদের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারেন এই অনুযায়ী। তো দেখেন এই সফটওয়্যারগুলো আমরা শিখবো। আপনার এই সফটওয়্যারের সাথে আমাদের কিন্তু অডিও এডিটিং করতে হয়। তো আমরা অডাসিটি ধরলাম, যেটা ফ্রি সফটওয়্যার। এর পাশাপাশি আরও একটা সফটওয়্যার সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন। তো এইভাবে আমরা কী করব, যেগুলো আমাদের প্রয়োজন এগুলো একটা একটা করে লিস্ট করে ফেলবো সুন্দরভাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টুল, এই হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, আর এই হচ্ছে কি টুলস। তো এটা আপনার যে সময় নিয়ে তারপর আপনি শিখবেন। ওকে, সো স্কিল যখন হবে, আমি জাস্ট ফ্রিল্যান্সিংয়ের উদাহরণ দিচ্ছি। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং বা আপনার জব মার্কেট, এখন কি আপনি জবে গেলে জব পাবেন? মাস্ট বি না। ধরেন আমরা পড়াশোনা করলাম কোনোভাবে, এখন আমরা চাকরির ক্ষেত্রে যেতে চাই, আপনি চাকরি পাবেন না। বলবে কি আপনার পূর্বের দক্ষতা কী কী আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখন পোর্টফোলিও জেনারেট করতে হবে, তার মানে পোর্টফোলিও মেক করতে হবে। ওকে, সো পোর্টফোলিও আমরা কোথায় রাখতে পারি? নিজেদের একটা ওয়েবসাইট খুলে, ফ্রিতে কিন্তু উইক্স ওয়েবসাইট খোলা যায়। উইক্স ব্যবহার করে আপনি ওয়েবসাইট খুলতে পারেন, অথবা নোশনে আপনি রাখতে পারেন, এবং আপনার কম্পিউটারও মাস্ট বি রাখবেন। সো পোর্টফোলিও আমাদের মেক করতে হবে। এখন পোর্টফোলিওর ভিতরে আমরা ধরলাম হচ্ছে যে কী পোর্টফোলিও আমরা রাখবো। সো সাপোজ হচ্ছে আমরা 10টা পোর্টফোলিও রাখবো। আমি এখানে ধরলাম হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে ভিডিও এডিটিংয়ের যে স্যাম্পল, সেটা হচ্ছে শর্টস ভিডিও, যে শর্টস ভিডিও যেগুলো আছে এটা একটা পোর্টফোলিও। যে কয়টা আমরা হচ্ছে টোটাল ধরেন 5টা শর্টস ভিডিও রাখবো। তো 5টা বা 10টা আপনি শর্টস ভিডিও রাখবেন, এগুলো আপনি ড্রাইভে রাখবেন, কারণ যখন কাউকে স্যাম্পল পাঠাবেন সে ওইটা দেখে যাতে আইডিয়া পায় একজন ক্লায়েন্ট। ওকে, এটা জাস্ট আমি ভিডিও এডিটিং সম্পর্কে বলছি, আপনি আপনার যে নিশ ওই বিষয়ে এখানে পোর্টফোলিও রাখবেন। ওকে, এরপরে ধরেন আমরা হচ্ছে লং ফর্ম যে ভিডিওগুলো থাকে, লং ফর্ম, এগুলো আমরা কিছু ভিডিও রাখবো। ওকে, সো এটা ধরেন হচ্ছে 3টা থেকে 5টা আমরা ভিডিও রাখলাম লং ফর্ম, যেটা আমাদের স্যাম্পল আগে থেকে এডিট করে রাখতে হবে। এছাড়া আমরা ধরেন আরও কিছু ভিডিও এডিটিং রিলেটেড, যেটা হচ্ছে স্যাম্পল থাকে, যে পডকাস্ট, এক্সপ্লেন, তো এইগুলোর কয়েকটা এক একটা করে রাখবো। তো ধরেন হচ্ছে এক্সপ্লেন ভিডিও, তারপর হচ্ছে ফেস ক্যাম ভিডিও, এরপরে ধরেন হচ্ছে আমরা প্রোডাক্ট প্রমোশন ভিডিও, এই ধরনের কয়েকটা স্পেসিফিক নিশের উপরে ভিডিও রাখবো। তো এটা আপনার কিন্তু অনেক হেল্পফুল হবে। তো দেখেন আমাদের এইভাবে পোর্টফোলিও আমরা এখানে ধরেন হচ্ছে 3টা সেক্টর, এক একটায় 2টা করে, তো টোটাল হচ্ছে 6টা। তো এইভাবে আপনার পোর্টফোলিও রাখতে হবে। ওকে, সো পোর্টফোলিওর পাশাপাশি যদি আপনি এটা ইউটিউবের জন্য এডিট করেন, তাহলে থাম্বনেল ডিজাইনার আপনাকে তো হইতে হবে। তো সেমভাবে আপনি এখানে চাইলে থাম্বনেলও অ্যাড করতে পারেন, যে এটা আপনার স্যাম্পল হিসাবে। তো আমরা এরপরে ধরলাম যে পোর্টফোলিও হইলে এখন কি আপনি ফ্রিল্যান্সিংয়ে নামবেন, বা ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, বা আপনার কাজ কি এখন আপনি পাবেন? একদম বাস্তব উদাহরণ কথা বলি, যে আপনি পড়াশোনা করছেন, এখন আপনার কিছুটা হচ্ছে
কিছু জায়গায় ফ্রি কাজ করেছেন, কিছু জায়গায় হয়তো 10-15 হাজার টাকায় কাজ করেছেন। এখন কিছু স্যাম্পল আসে আপনার, কিন্তু এইটাকে শুধু পোর্টফোলিও হলেই হবে না। আপনাকে যেটা ইন্টারভিউতে যদি আমরা বলি যে হাজার হাজার আপনি যদি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যান কিন্তু কথা বলতে পারেন না, তাহলে কিন্তু হবে আপনাকে ইন্টারভিউতে চাকরিটা দিবে না বা আপনাকে কিন্তু প্রায়োরিটি তারা রাখবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এবার হচ্ছে কি, এখন হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশন কিন্তু দেখবেন যে ইংলিশ ভালো জানতে হবে এরকম না, অথবা হচ্ছে ধরেন কমিউনিকেশন বলতে যেটা বোঝায় যে সে যেটা চাচ্ছে ওই জিনিসটা তাকে আপনি বোঝাতে পারছেন কি না, ওই জিনিসটাকেই বলা হয় কমিউনিকেশন। তো এই জায়গায় আমরা কমিউনিকেশন কীভাবে করতে হয় এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি, যে কয়েকটা আমরা এই যে চ্যাট জিপিটি অথবা বিংয়ের যে এআই এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে ডায়ালগ পড়ব, বা হচ্ছে যে কিভাবে পার্সন টু পার্সন কমিউনিকেট করা যায়। তো পার্সন টু পার্সন কোনো একটা নিশের উপরে কমিউনিকেশনটা এটা টেস্ট করা, বা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। বায়ার কী বলতে পারে, আপনি কি বলতে পারেন। তো আপনি চ্যাট জিপিটি ওপেন করে এখানে লিখতে পারেন রাইট বায়ার সেলার ফাইবার বায়ার সেলার কনভারসেশন, এভাবে লিখে সার্চ করতে পারেন, ওটা থেকে অনেক আইডিয়া পাবেন। তো আপনার যে বিষয়টা সম্পর্কে ওইটা ওকে। সো এইভাবে আপনি কি করবেন, এরপরে পাশাপাশি আপনাকে আস্তে আস্তে ধরেন প্রতিদিন 10টা করে ওয়ার্ড আপনি শিখলেন ইংলিশের নতুন, যদি আপনি স্পোকেনটা শিখেন। তো সেই ক্ষেত্রে যে ধরলাম হচ্ছে আমরা কাজের ফাঁকে ফাঁকে পার ডে 30টা করে নতুন ওয়ার্ড শিখব, এবং নতুন ওয়ার্ডসের পাশাপাশি এগুলো আমরা স্পোকেনের দক্ষতা অর্জন করার চেষ্টা করব। তো ধরেন 30টা ওয়ার্ড যদি আপনি প্রতিদিন শিখেন, একদিনে এগুলো কোনো দিন হবে না, আপনি একদিনে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না। তো 30টা ওয়ার্ড শিখবেন, এরপরে আপনি ধরেন 30টা ওয়ার্ডের পাশাপাশি হয়তো মুখস্থ করবেন, অথবা আপনি এটার বাংলা ট্রান্সলেট করে মুখস্থ করে ফেলবেন। এরপরে ধরেন 10টা আমরা সেন্টেন্স শিখব। তো ধরেন আমরা 10টা সেন্টেন্স আর হচ্ছে 30টা হচ্ছে ওয়ার্ড, এইভাবে যদি শিখি, এরপরে দেবেন একটা সময় আপনি নিজেই সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, এর পাশাপাশি আমরা আমাদের কমিউনিকেশন করার জন্য বিভিন্ন অ্যাপ, যেমন হচ্ছে ডিওলিঙ্গো আছে, তারপরে ধরেন হচ্ছে আরও কয়েকটা এভাবে সাইট আছে যেগুলো আপনি ব্যবহার করে এগুলো টেস্ট করতে পারেন যে আপনার স্পোকেনটা কতটুকু হচ্ছে। তো এইটা হচ্ছে আপনার কমিউনিকেশনের জন্য আপনি একটা প্ল্যানিং করলেন যে আপনার প্রতিদিন এই কাজগুলো করতে হবে। আমাদের কিন্তু এখনও লাস্ট অবধি যায়নি, আমরা জাস্ট প্ল্যানিংটা এভাবে রেডি করছি, এবং লাস্টে গিয়ে আমরা যেটা হচ্ছে শেষটা করব ওইটা আপনাদের অনেক কাজে লাগবে ডেইলি কাজগুলো করার জন্য। ওকে, সো কমিউনিকেশন যখন হয়ে যাবে, এখন আপনার কাছে এখন আপনি কি ফাইবার আপওয়ার্ক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা যদি ফ্রিল্যান্সিং করি, বা আপনি যখন চাকরির কথাই আমি বলি, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে চাকরি থেকে কী সম্ভাব্য কোশ্চেন করতে পারে তাদের কোম্পানি সম্পর্কে জানা, এবং তাদের কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া নিয়ে তারপরে কিন্তু ইন্টারভিউতে আমাদের যেতে হয়। তো সেমভাবে আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে নামবেন, তখন আপনাকে ধরেন আমরা বেশিরভাগ যারা চিনি সেটা হচ্ছে ফাইবার, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে আপওয়ার্ক। ওকে, এর বাহিরেও কিন্তু আরও অনেক মার্কেট প্লেস আছে, সবগুলোই আপনার যাওয়া উচিত। আমি শুধু বলি না যে আপনি একটা জায়গায় থাকেন। তো ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটা জায়গায় আপনাকে কি করতে হবে, এই দুইটা জায়গার গাইডলাইন সম্পর্কে জানতে হবে। তার মানে শুধু এই দুইটা না, যতগুলো আছে, মানে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনার জানতে হবে, যে তারা কী কী ইয়েস বলেছে, কী কী নো বলেছে, যেগুলো আপনার অবশ্যই মানা উচিত, কারণ এখানে ভুল করলে ওই অ্যাকাউন্টটা ফেরত পাওয়া যাবে না। তো এই জন্যে আমাদের তাদের সম্পর্কে একটা গাইডলাইন ফার্স্ট জানতে হবে, আই মিন নলেজ। তো এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে তাদের মেসেজ বা কমিউনিকেশন রিলেটেড কী কী দেওয়া যাবে, ক্লায়েন্টকে কী কী দেওয়া যাবে না, এটা সম্পর্কেও জানতে হবে, যেটা গাইডলাইনের আন্ডারেই কিন্তু পড়ে। এরপরে কাজ হচ্ছে এই ফাইবার এবং আপওয়ার্ককে বোঝা, যেটা র্যাঙ্কিং অ্যালগোরিদম কীভাবে কাজ করে, তার মানে এটাকে রিসার্চ বলে, রিসার্চ মার্কেট প্লেস। সো রিসার্চ মার্কেট প্লেস বলতে যেটা বোঝায়, আমরা যদি ফাইবার এবং আপওয়ার্ক কি একটা মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করা হয়, বায়ার এসে কাজ দেওয়ার জন্য, আপনি যান কাজ পাওয়ার জন্য। এখন এই মার্কেটে কিভাবে কাজ করে, মার্কেটটা র্যাঙ্ক কিভাবে করে, ডাউন কিভাবে হয়, ভালো দিক খারাপ দিক কী কী আছে, কিভাবে এখানে কাজ পাওয়া যায়, এটা সম্পর্কে আপনি রিসার্চ করবেন। তার মানে আপনারা যেটা করতেন, পোর্টফোলিও কমিউনিকেশন বাদ দিয়ে ডাইরেক্ট ফাইবার অ্যাকাউন্টগুলো গিগ দিতেন, এইটাই হচ্ছে রং। ওকে, এইবার আপনার কাজ যে আপনাকে যদি সব কিছু মেনটেন হয় একটা রুটিন অনুযায়ী, এবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কাস্টমাইজ করা। অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। তো ধরেন আপনি জবটা পেয়েছেন, জব পাওয়ার পর আপনার একটা রুটিন অনুযায়ী ওই জায়গায় দায়িত্বশীলটা কিন্তু, বা আপনার দায়িত্বগুলো একটা একটা করে সাজাবেন, এরকমই আর কি। তো আমরা ধরেন অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্টটাকে সাজালাম সুন্দরভাবে যাতে আমরা রেগুলার কাজকর্ম পাই আপওয়ার্ক ফাইবারে। এখন অ্যাকাউন্ট তৈরি করলে কখনোই কাজ পাওয়া যায় না। এর পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমাদের
ওই জায়গায় গিগ বা প্রজেক্ট দেওয়া। তো এটাকে বলে প্রজেক্ট অর গিগ ক্রিয়েট। তো এই জায়গায় আমরা এখানে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এখানে ডাবল কোটেশন H2 নিয়ে গেলাম। এখন আমরা এখানে কি করব, গিগ বা প্রজেক্ট অ্যাড করব। তো গিগ হচ্ছে ধরেন ভিডিও এডিটিংয়ে কী কী গিগ হয়। তো আমরা এইভাবে চেক লিস্ট করে ফেললাম, যেখানে এটা চেক লিস্ট। আমরা প্রথম যে ভিডিও এডিটিং গিগটা দিব সেটা হচ্ছে প্রফেশনাল, মেইন কিওয়ার্ড যেটা প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিটিং। তো আমরা দেখলাম, তো এখানে আমি দেখি নাই, আমি আমার একটা আইডিয়া থেকে আমি বলছি যে প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিটিং। তো এই সার্ভিস নিয়ে আমি এটা গিগ দিব। ওকে, সো যেহেতু দেখছি যে এইটা অনেক বেশি অর্ডার, তাহলে এটা নিয়ে আমি গিগ দিব। কিন্তু এখানে কিন্তু র্যাঙ্ক করা যাবে না। সো র্যাঙ্ক করা যাবে না বলতে এখানে আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন না। এইটাই হচ্ছে কারণ অনেক মানুষ থাকবে এবং আপনি নতুন। তো সেই ক্ষেত্রে এবার কাজ কি, এবার হচ্ছে ধরেন আপনার সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং। ওকে, সো এইটা র্যাঙ্ক করা কিন্তু সম্ভব। এরপর আমরা ধরলাম হচ্ছে ওয়েডিং। প্রথম যেটা দিলাম এটা হচ্ছে হাই কম্পিটিশন, এবং বাকি যেগুলো দিলাম এগুলো হচ্ছে লো কম্পিটিশন, ওয়েডিং ভিডিও এডিটিং। সো ধরেন এইটা লো কম্পিটিশন এবং এই পরেরটা লো কম্পিটিশন, একটা হাই কম্পিটিশন। এইভাবে আমরা 4টা গিগ জানি ফাইবারে দেওয়া যায়, এইভাবে লিস্ট করলাম। ওকে, আফটার লিস্ট করার পর এখন আপনার কাজ কি, যে আমরা যখন গিগগুলো লিস্ট করার পর গিগটা তৈরি করি, সেম আপওয়ার্ক এবং ফাইবারে একই বিষয়ে আপনি গিগ দিবেন। ওকে, সো গিগ দেওয়ার পর এইবার কাজ হচ্ছে প্রমোশন করা। আই মিন আপনার গিগটাকে ফাইবার নিজে থেকেই বলেছে যে আপনার গিগটাকে প্রমোশন করেন। তো আপনার গিগটা প্রমোট করতে হবে কোথায়, সোশ্যাল মিডিয়াতে। ওকে, সো আমরা এখানে একটা লিস্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এভাবে লিস্ট করলাম। দেন হচ্ছে এটাকে আমরা নিচে নিয়ে গেলাম, এরপরে একটা পয়েন্ট দিলাম যে আমাদের এই কাজটা করতে হবে। ওকে, কী কাজ, আমাদের প্রমোট করতে হবে। কোথায় প্রমোট করতে হবে, যেমন ফেসবুকে প্রমোট করতে হবে। ওকে, তারপর হচ্ছে কোথায়, ইনস্টাতে প্রমোট করতে হবে। তারপরে কোথায়, যেখানে আমাদের কাজে আসে এমন জায়গায়। তারপরে ধরেন পিন্টারেস্টে প্রমোট করতে হবে। এরপরে ধরেন ইউটিউবে প্রমোট করতে হবে। কীভাবে প্রমোট করে এগুলো তো হয়তো আপনারা কোথাও ইউটিউবে পাবেন, অথবা চ্যানেলটা ফলো করলে জানতে পারবেন আস্তে আস্তে। এরপরে ধরেন আমাদের টিকটকে প্রমোট করতে হবে। ওকে, সো এটাকে বলে প্রমোট বা প্রমোশন। তো ওকে, এই দুইটা যখন হয়ে যাবে, এইটা আপনি যখন করবেন, পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল হান্টিং। আই মিন ক্লায়েন্টদের ইমেল বের করতে হবে। ওকে, সো এই দুইটা যখন হয়ে যাবে, এরপরের কাজ হচ্ছে আপনাকে মার্কেটিং করা। তো আমরা জানি যে ফাইবারে অর্ডার পাওয়ার ক্ষেত্রে মার্কেটিং অনেক বেশি ভূমিকা পালন করে নতুনদের ক্ষেত্রে, এবং পুরাতন যারা তারা তো র্যাঙ্কে থাকে, তো তাদের মার্কেটিং করলেও হয়, না করলেও কিন্তু র্যাঙ্কে থাকলে অটো অর্ডার আসে। তো এই জায়গায় ধরলাম হচ্ছে মার্কেটিং করব কি, যে ইমেল মার্কেটিং করব। তো ইমেল মার্কেটিংয়ের পাশাপাশি ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা মার্কেটিং করব, হোয়াটসঅ্যাপ মার্কেটিং যেটাকে বলে। তো ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, আর কি মার্কেটিং হয়, ধরেন আমরা পেইড অ্যাড চালাইতে পারি, পেইড অ্যাডস। তো এইভাবে আপনি আপনার লিস্টগুলো করবেন যে কী কী মার্কেটিং আপনি করবেন এগুলো সম্পর্কে। তো আমাদের এই দুইটা হলেই যথেষ্ট, যেহেতু আমরা ফ্রিতে চেষ্টা করবো, পেইড অ্যাডসের আমাদের প্রয়োজন নাই। এই হচ্ছে আমাদের ওভারঅল যেটা ফ্রিল্যান্সিংয়ের প্ল্যানিং তৈরি করলাম। এখন যেটা সেটা হচ্ছে ডেইলি কাজ। দেখেন, ফ্রিল্যান্সিং বলেন আর অন্য কাজ বলেন, বা হচ্ছে আপনার পড়াশোনা বলেন, এই জায়গায় ডেইলি একটা রুটিন থাকে যেটা আমরা মেনটেন করি না। এটা মেনটেন না করার ফলে কিন্তু আমরা সব জায়গায় ফ্লপ হই, বা আমাদের বাজে একটা সময় যায়। তো এবার আমরা কি করব, যে এখানে একটা লিস্ট করলাম ডেইলি। ওকে, সো এইভাবে আমরা একটা নাম দিলাম, এটাকে সিলেক্ট করলাম। আফটার সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে কালার করতে পারি, এখানে কালারের অপশন কিন্তু আছে। এছাড়া চাইলে আপনি অনেকগুলো অপশন আছে, লিঙ্ক করতে পারেন। তো আমরা এখানে এটাকে যে H1-এ রাখলাম, তার মানে এটা সবার থেকে বড়, অথবা আমরা H2-তেই রাখি, সিলেক্ট করে H2। ওকে, সো এইবার আমরা এটা নিচে গেলাম। আফটার নিচে যাওয়ার পর আমরা এটাকেও একটু বড় করি, ডেইলি। ওকে, সো নিচে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা টেবিল নামে অপশন পাচ্ছি। এই টেবিলে একটা ক্লিক করব। তো টেবিলে ক্লিক করার পর এখন সুন্দর একটা টেবিল কিন্তু আমরা পাচ্ছি। এবার দেখেন আমাদের প্রতিদিনের যে কাজ, এগুলো কিন্তু আমরা এখানে লিস্ট করে ফেলবো। যেমন হচ্ছে টাস্ক নেম, আই মিন হচ্ছে আমাদের কাজের নাম এখানে। ওকে, তারপরে হচ্ছে ওই কাজের যে প্রোগ্রেস, এটা সম্পর্কে আমরা বলবো। তো সাপোজ হচ্ছে আজকের দিনে আমরা কি করব, যে 10টা হচ্ছে প্রমোশন করব। তো 10টা পোস্ট করব কোথায়, সোশ্যাল মিডিয়াতে। ওকে, তো এইবার হচ্ছে এখানে আমরা ধরলাম যে এটা আমরা কখন, যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। তো আমরা এখানে টাইম ধরলাম, টাইম সেট আপ, আপনি নিজের মতো করে লিখতে পারেন। তো আমরা ধরলাম এই সময়টা
আমি যেহেতু ফ্রিল্যান্সিংয়ে রাতের বেলা করি, যে 6টার পরে বা 7টার পরে যেহেতু আমরা কম্পিউটারে বসি, তো ধরলাম বা 9টার পরে আমরা বসি, তো 9টা থেকে শুরু করব এবং 9:30-এর দিকে এটা শেষ করে ফেলব। তার মানে এই যে আধা ঘন্টা এই টাইমের ভিতরে আমি শেষ করব। এইভাবে একটা ম্যানেজমেন্ট। এখন আপনি আপনার কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, এই সময়টা অন্য অন্য কাজ করবেন না, আপনি ওই সময় এই কাজটাই করবেন যেটা আপনি লিস্ট করেছেন। দেখবেন এইটা আপনার অনেক বেশি বৃদ্ধি করবে প্রোডাক্টিভিটি। ওকে, তারপর হচ্ছে এইটা প্রসেস। তো প্রসেস হচ্ছে যেটা আমরা করেছি কিনা, ধরেন আজকে এই কাজটা করি নাই, কালকে ওই কাজটা ডাবল করতে হবে, মানে ওইটাও করতে হবে, পাশাপাশি আরও এক্সট্রা কাজ করতে হবে। তো এইভাবে করলে দেখবেন যে আপনার কাজটা আগাবে। আর যদি আপনি আজকে একটা কাজ করেন আবার 10 দিন আপনি এই কাজটা করলেন না, তখন কিন্তু ওইভাবে আগাবে না। তো এই জন্যে আমাদের মূলত এই কাজটা। এখন ধরেন নিচে আমরা টেবিল নিতে চাইলে এখানে ক্লিক করলে টেবিল নিতে পারবো, এখানে চাইলে টেবিল নিতে পারবো। আর ছোটো বড়ো করার জন্য এইভাবে কার্সারটা নিয়ে এটাকে চাইলে আমরা ছোট বা বড় করতে পারি, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে এইভাবে ধরে এই লাস্টের দিকে যখন কার্সার নেবেন এটাকে চাইলে ছোটো বড়ো করতে পারেন। ওকে, তো আমি এখানে যদি এভাবে আলাদা একটা ঘর নিই, তারপরে যদি এখানে এভাবে ঘর নিই, দেখেন তারপর হচ্ছে এটাকে আমরা চাইলে ছোটো বা বড় করতে পারি। এই যেটাকে ধরে এইভাবে ছোটো বড় করা যেতে পারে। ওকে, সো প্রোগ্রেস আমরা এটা হচ্ছে করছি কি না, আমরা ধরলাম হচ্ছে এটা ডান। এটা যদি আমরা ডিলিট করে দিই, এইটা আমাদের দরকার নাই, সিলেক্ট এবং ডিলেট। এই ঘরটা আমাদের দরকার নেই, সিলেক্ট এবং কি ডিলেট। তো আমি 3টে এখানে রাখলাম। তো এইটাকে আমরা একটু বড় চাই, বা টাস্ক নেমটাকে আমরা বড় চাই। এভাবে বড় ছোট আপনি খুব ইজিভাবে করতে পারবেন এভাবে। ওকে, সো এখন ধরেন হচ্ছে এখানে আমরা এটা শেষ করছি, এটা ডান। তো শেষ করি না, তাহলে কি এটা এখানে লিখবেন হচ্ছে নট ইয়েট, অথবা হচ্ছে নট ডান বা ইন প্রোগ্রেস, এভাবে লিখবেন। ওকে স্যার, তারপরে হচ্ছে যে আমাদের 10টা থেকে ধরেন আধা ঘন্টা শেষ করলাম, এরপরে ধরেন 30 থেকে ধরেন 9টা 5 মিনিট আমাদের একটু লেট হতে পারে, তো 5 মিনিট রেখে যে 9:35 থেকে আমরা শুরু করলাম। আচ্ছা, টাইমটা হচ্ছে এখানে যাবে না, এখানে আমরা কাজের নাম লিখলাম। যে এর পাশাপাশি আমরা কি করব, যে এরপরে থেকে আমরা হচ্ছে 10টা ইমেল বের করব ক্লায়েন্টের। সো 10 ক্লায়েন্ট হান্টিং, এভাবে আমরা লিস্ট করলাম। ওকে, সো লিস্ট করার পর এখানে আমরা এইভাবে আসলাম, আসার পর এখানে বললাম এই সময়টা থেকে আমি শুরু করব এটা, এরপরে যে এই সময়ের ভিতরে শেষ করব। এইভাবে লিস্ট করবেন, এটা থেকে এই সময়ের ভিতরে আপনি এই কাজটা শেষ করবেন, এরপর এইভাবে প্রত্যেকটা কাজ এইভাবে লিস্ট করে ফেলবেন। ওকে, তারপরে ধরেন আমি ক্লায়েন্টের যে অর্ডারগুলো পাবো, ওই অর্ডারগুলো কখন শেষ করব, তো ক্লায়েন্ট অর্ডার এটা নাম দিলাম। তো ক্লায়েন্টের কাজগুলো আমি কখন শুরু করব, সাপোজ হচ্ছে 9টা বা 10টা থেকে আমরা শুরু করলাম ক্লায়েন্টের কাজ। ওকে, সো 10টা থেকে ধরেন হচ্ছে 12টা বা 1টা পর্যন্ত আমরা শেষ করব। এইভাবে আপনি লিস্ট করবেন। এখানে চাইলে কোন সময় আপনি শুরু করবেন এবং কোন সময় শেষ করবেন এটা আপনি এখানে লিস্ট করতে পারেন এই পাশে। ওকে, সো এইভাবে ওভারঅল যেটা আপনি করতে পারেন না, সাপোজ আজকে এই কাজটা করতে পারি না, তাহলে কালকে এটা কিন্তু এই কাজটা করতে হবে। তো প্রোগ্রেসে আছে ইন প্রোগ্রেস, আমরা এখানে লিখলাম। এরপরে ধরেন এটা আমরা ধরলাম ইন প্রোগ্রেস। তো পরবর্তী দিন যখন আমরা এটা ওপেন করব তখন দেখব যে না, এই কাজটা তো করা হয় নাই, তখন এই কাজটা আপনি দ্রুত করতে পারবেন। ওকে, সো এইভাবে একটা ম্যানেজমেন্ট শিট আপনাকে তৈরি করতে হবে, তখন আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, সেটা পড়াশোনা হোক কিংবা আপনার এই ফ্রিল্যান্সিং বলেন বা অন্যান্য যে জব, যে কাজই হোক। এইটা যখন আপনি কর্পোরেট অফিসে চাকরি করবেন তখন কিন্তু আরও ভালো একটা আইডিয়া পাবেন, দেখবেন যে তারা কিন্তু একটা দায়িত্ব আপনাকে দিয়ে দিবে, ওই দায়িত্ব পালন করে তারপরে কিন্তু আপনাকে কাজটা শেষ করতে হয়। তো এইভাবে আপনার প্রতিটি জিনিস আপনি নোট হিসাবে ব্যবহার করতে পারেন। আই হোপ বুঝতে পেরেছেন যে কীভাবে এগুলো চেক করবেন, এবং চাইলে আপনি এখানে এইটায় পয়েন্ট নিতে পারেন, যেমন চেকমার্ক আমরা নিলাম, তারপরে ধরেন এটা চেকমার্ক নিলাম, এটা একটা সিলেক্ট করে চেকমার্ক নিলাম। তো এখন ধরেন এই কাজটা আমি শেষ করছি, চেকমার্কে ক্লিক করলাম, তার মানে এটা ডান। এটা শেষ করছি, এখানে ক্লিক করলাম, ডান। এখানে ক্লিক করলাম, এটা ডান। এইভাবে প্রতিদিন যখন শেষ করবেন এটা ডান, পরের দিন আবার এরকম আমাদের এটা রুটিনে নিয়ে আসতে হবে সব কিছু। তো আপনি এই নোশন অথবা হচ্ছে এই স্লাইড এই ধরনের অথবা হচ্ছে গুগল ডক এগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে এইভাবে ম্যানেজমেন্ট শিট তৈরি করবেন, তখন দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার অযথা সময় নষ্ট হবে না। হ্যাঁ, আপনি যদি ধরেন মনে হয় যে সারাদিন আপনি রিল দেখে অথবা ইউটিউব ভিডিও দেখে অথবা ফেসবুক ঘাটাঘাটি করে মেসেঞ্জারে কথা বলে সময় নষ্ট করেন, তখন আপনার দেখবেন যে ওইটা থেকে এখানে বের হতে পারবেন। মানুষের সাথে কথা বলা, মেসেঞ্জারে আপনি যখন কথা বলবেন তাকেও একটা নির্দিষ্ট সময় দিবেন,
সারাদিন কথা বলতে বলতে অনেক সময় আমরা কিন্তু একদম দিনটাই শেষ হয়ে যায় এবং আমাদের কাজের কাজ কিছুই হয় না। তো এই জন্য আপনাদের এই রুটিনটা মেনটেন করবেন। আই হোপ বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্যই এই ভিডিওগুলো। আপনারা যদি ভিডিওগুলো লাইক শেয়ার না করেন তাহলে কিন্তু বোঝা যাবে যে না আপনাদের এই ভিডিওগুলো আসলে পছন্দ হচ্ছে না এবং যার ফলে ভিডিওগুলো দেওয়াটা আসলে কমে যায়। তো আশা করি আপনারা ভিডিওগুলো একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।